কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই কয়েকদিন নেটওয়ার্ক একদম ছিল না, সেই জন্য ভিডিও আপলোড দিতে পারি নাই। তো সবার ভিডিও দেখা হয় নাই, তো আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আমার লাইক একদম কম আসে। তো যারা আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছেন, আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও সবসময় আপনাদের পাশে আছি, এখন থাকবো। তো যারা এখনও নতুন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা বের হয়ে যায়। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, মুরগির মাংসগুলো দিয়ে দেবো একসাথে। তো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। তো এবছর আমাদের অনেক কাঁঠাল খাওয়া হয়েছে, তো বিচি খাওয়া হয় নাই। তো আজকে ভাবতেছি মুরগির মাংস দিয়ে বিচিগুলো রান্না করব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করব। তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম যাতে বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢেকে দিলাম। তো আমার প্রায় হয়ে আসছে, তো বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখি। তো আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে আসছে, একটু রান্না করতে হবে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, একটু জল জল করে রান্না করব মুরগির মাংসগুলো। আমার মুরগির মাংস রান্না শেষ। তো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে কালকে রাত্রের ভিডিও, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমার গাছগুলোতে আমি পানি দিতেছিলাম, তো ও উঠে দেওয়ালের উপরে উঠে বসে রয়েছে। তো আমার তো একদম ভয় লাগতেছে, কারণ ও যদি পড়ে যায় একদম নালাতে পড়ে যাবে। তো ওকে আমি অনেকক্ষণ আদর করে ডাকতেছি, তারপরে ও শুনতেছে না, ও কি জানি দেখতেছে নিচে। তো ওকে আমি অনেকক্ষণ ডাকাডাকি করছি, তারপরে ও তাকাচ্ছে না, ও এখানে বসে থাকবে। তো ওকে অনেক আদর করে ডাকতেছি, তারপরেও নামতেছে না। তো অনেক কষ্ট হয়েছে ওকে নামাইতে এখান থেকে, ও ইচ্ছে করে আসতেছে না। তো শেষমেশ ওকে নামিয়ে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজগুলো সেরে, তো এখন প্রায় বিকাল হয়ে গেছে। তো বিকেলের জন্য আমি নুডলস রান্না করব। তো প্রতিদিন বাহিরের খাবার খেতেও ভালো লাগে না, তো মাঝে মধ্যে বিকেলেও অন্যরকম নাস্তা করার জন্য চেষ্টা করি সব সময়। তো আজকে আমি ওদের সবার জন্য নুডলস রান্না করব। তো এখানে আমি কাঁচামরিচ দিই নাই, তো আমার বাচ্চারাও ঝাল খেতে চায় না, সেজন্য আমি কাঁচামরিচ দিই নাই। তো এখানে বরবটি আর গাজর কেটে দিয়েছি কুচি কুচি করে।
আমার নুডলস রান্না করা শেষ। তো এখন আমি শরবত বানিয়ে নিব সবার জন্য। তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, তো এই গরমের মধ্যে শরবত খেলে অনেক ভালো লাগে। তো এখানে আমি ট্যাং আর লেবু কেটে দিয়েছি। তো আমার নুডলস আর শরবত রেডি করে নিয়ে আসলাম সবার জন্য। তো এখানে আমি একটা একটা করে বেরিয়ে নিতেছি। তো বিকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম প্রতিদিনের মতন। তো আমার এই কাজগুলো প্রতিনিয়ত করতে হয়। তো আমার মুরগিগুলোকে আমি খাবার দিয়েছি। তো আকাশটা অনেক মেঘ জমেছে। তো প্রতিদিন মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো প্রচণ্ড গরম বেড়ে গেছে আবার। তো আমার মুরগিগুলোকেও খাবার দিয়েছি। তো আমি এখানে সবসময় বসে একটু সময় কাটাই বিকালবেলা, অনেক ভালো লাগে। তো মাটিগুলো একদম শক্ত হয়ে গেছিলো, তো আমি একটু কুড়িয়ে দিয়েছি যাতে গাছগুলো আরও সুন্দর করে বেড়ে ওঠে। তো মাটি শক্ত হয়ে গেলে তো গাছও তেমন বেড়ে ওঠে না। তো আমি কয়েকটা টবের মাটি কুড়িয়ে দিলাম। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।